মেয়েদের খুশি করতে বেশি কিছু কিন্তু লাগে না। তো স্বামীর ভালোবাসা আর ছোট ছোট কেয়ারগুলোই কিন্তু যথেষ্ট। তো কি হয়েছে পুরো ভিডিওতে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখবেন সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রাত থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আপনাদের ভাইয়া যেহেতু আসতে আসতে রাত হয়ে যায় অনেক, তো এই জন্য এখন থেকে বেশিরভাগ টাইম রাতেই রান্না করা হয়। তো এদিকে আমি ইলিশ মাছটা বের করে রাখছিলাম, তো বেশি নরম হয়ে গেছিলো, পরে আবার ফ্রিজে রেখে দিছিলাম একটু শক্ত হওয়ার জন্য। আর আজকে সারাদিনই বাসায় পানি ছিল না, তো এদিকে আমি পটল ভাজিটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ আগে একটু ভেজে নিয়ে তার মধ্যে পটল দিয়ে দিলাম, আর ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে তারপরে তো ভালো করে ভেজে নিলাম। তো এদিকে পটল ভাজি হতে হতে আমি মাছটা কেটে নিয়েছি, আর পেঁয়াজ তারপরে জিরা আর কাঁচামরিচ বেটে নিয়েছি। তো এখানে আমি হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, তেল এগুলা দিয়ে হাতে মেখে নিচ্ছি ইলিশ মাছটা। তো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে এই ইলিশ মাছের ঝোলটা খুবই পছন্দ করে, তো ওদের জন্য একটু ঝালটা কম দিয়েছি। তো আমার জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ভাতের সাথে কাঁচামরিচ ইলিশ মাছের ঝোলের সাথে খুবই মজা লাগে খেতে। তো এদিকে রুমে এসে দেখি আমার ছেলে চিনি খেয়ে পুরো বিছানার রুমে একদম চিনি ফেলে রাখছে। তো রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এদিকে আপনাদের ভাইয়া চলে আসবে। তো ভাত কিছুটা আছে, উঠিয়ে রেখে আমি আবার ভাত বসিয়ে দেব। তো আপনাদের ভাইয়া এখনও আসেনি। আর এই ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনাদের ভাইয়া ইলিশ মাছ খায় না আর কি, মানে কোনো বড় মাছই সে খেতে চায় না। তো এদিকে ইলিশ মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো আপনাদের ভাইয়ার জন্য পটল ভাজি করছি, আর আমাদের জন্য এই তো ইলিশ মাছটা রান্না করলাম। আর আমাদের ঝিনাইদহ জেলায় কিন্তু আমরা হাতে মেখে এভাবে ইলিশ মাছ রান্না করা হয়। তো এভাবে খেতে অনেক মজা হয়। তো এই তো রাতের খাবার ছিল পটল ভাজি আর ইলিশ মাছের পাতলা ঝোল, আর গতকালের একটু ডালও ছিল। তো ইলিশ মাছের এই ঝোলটা এত মজা হয়, দেখেন আমার মেয়ে শুধু ঝোল নিয়ে আসে বাটিতে করে খাচ্ছে। তো ওর কাছে নাকি খুবই ভালো লাগছে। তো এদিকে আপনাদের ভাইয়া সন্ধ্যার পরে বিরিয়ানি নিয়ে আসছে, অফিস থেকে খেতে দিছিল। তো অফিসে কোনো কিছু খেতে দিলেও কিন্তু খায় না, বাসায় নিয়ে আসে সবার সাথে একসাথে খাওয়ার জন্য। তো সবার সাথে একসাথে খেতে কিন্তু অনেক ভালোই লাগে, পরিবারের সাথে মিলেমিশে খেতে। তো এদিকে বিরিয়ানিটা আমি প্লেটে নিয়ে সবাই মিলে একসাথেই খেয়ে নিব। তো সবাই মিলে যাই খাই না কেন, সেই জিনিসের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় যতটুকুই হোক না কেন। তো এদিকে রাতের বেলায় আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিলাম, পটল ভাজি, তারপরে মাছ দিলাম, একটু মাছ খেতে চায় না তারপরেও দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।